রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে জামায়াত সংশ্লিষ্ট এক ব্যক্তির মালিকানাধীন একটি ভবনে অভিযান চালিয়ে ক্রিকেট খেলার 152টি স্ট্যাম্প উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বেশ কয়েকটি বস্তায় ভরা ছিল এসব স্ট্যাম্প। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে এই ঘটনায় কেউ গ্রেফতার না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। পুরান ঢাকার সূত্রাপুরের কাঠেরপুল এলাকায় তনুগঞ্জ লেনে কলি টাওয়ার ৪৪ নম্বর ওয়ার্ডের 10তলা ভবনটিতে কসমোপলিটন স্কুল অ্যান্ড কলেজ, রেস্টুরেন্ট সহ অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে। এই ভবনটিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্র রয়েছে। জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তির মালিকানাধীন ভবনটিতে লাঠিসোঁটা সহ দেশীয় অস্ত্র জড়া করা হচ্ছে সূত্রাপুর থানায়, এমন অভিযোগ দেন স্থানীয়রা। সেই অভিযোগের প্রেক্ষিতে বুধবার দিবাগত রাতে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাহী ম্যাজিস্ট্রেট স্থানীয় প্রতিনিধিদের উপস্থিতিতে অভিযান চালায় পুলিশ। পরে কয়েকটি বস্তায় উদ্ধার করা হয় ক্রিকেট খেলার স্টাম্প ও লাঠি। থানা পুলিশ থেকে আমরা এখানে আসছিলাম, আসার পরে আমরা এই টোটাল লোকাল স্থানীয় সাক্ষীদের সামনে আমরা পুরো বিল্ডিংটা সার্চ করেছি। আমাদের সাথে ম্যাজিস্ট্রেট সাহেবও ছিলেন। সার্চ করে আমরা কিছু স্টাম্প পেয়েছি, এগুলো বিধি মোতাবেক ব্যবস্থা নিয়ে এগুলো আমরা উদ্ধার করেছি। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই অভিযান চলে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। কিছু স্ট্যাম্প পাইছি। আপনি যেটা বললেন কয়টা স্ট্যাম্প, আমরা যেহেতু জব্দ তালিকাতে এটা গোনা হয়েছে, এটা 152টা স্ট্যাম্প পাইছি আমরা, এটাই। আর হচ্ছে কি যে ওনাদের উপস্থিতিতে আমরা আর কোনো কিছু পাই নাই, এটা আমরা জব্দ করে নিয়ে যাচ্ছি। ওনাদের এটাতে আসলে ইয়া করার কিছু নাই, আমরা জাস্ট জব্দ নিয়ে নিয়েছি এবং ওনাকে ওয়ার্ন করছি কি যে যেহেতু নির্বাচনী সময় এরকম যেন ঘটনা না ঘটে। উদ্ধার অভিযানে ধীরগতির অভিযোগের পাশাপাশি কাউকে গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। তো এখানে 6 তলায় মেবি আপনার ওই জাকসুর একটা অফিস আছে, ওটা তালাবদ্ধ ছিল, ওইটা তালা খুলে তারপরে আপনার ভিতরে ঢুকে ওইটা বারান্দার ভিতরে ব্যাগের ভিতর মানে আপনার ওই যে প্লাস্টিকের যে বস্তাগুলি আছে এই বস্তার ভিতরে স্ট্যাম্প খুব সুন্দর করে বাঁধা ছিল। এখানে আমরা টোটাল 153টা স্ট্যাম্প পাইছি, নিচে থেকে নিচে এবং উপরে। আপনারা যখন প্রথম ঢুকছি নেই পুরো ফোর্স নিয়ে তো ঢুকবেন, তল্লাশি করলে 3 জন মিল্লা তল্লাশি হয় না। ওনারা ইচ্ছাকৃতভাবে ওনাদেরকে তথ্য দিয়ে গেছে যে আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে, আপনারা একটু সাবধান হয়ে যান। নির্বাচন কেন্দ্র করে জামায়াতের নেতাকর্মীরা এসব স্ট্যাম্প জড়ো করেছেন বলেও অভিযোগ তাদের। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।